এতক্ষণ তো আপনারা দেখছিলেন হচ্ছেটা কি, আর এবার আপনাদের সামনে সেই চমক থাকছে পাবলিক খাচ্ছেটা কি। অর্থাৎ এই দুর্গাপুজো মানেই আমরা জানি যে আর বাড়িতে নয়, একেবারে সোজা মণ্ডপে মণ্ডপে ঘুরতে হবে এবং সেখান থেকে খাওয়া দাওয়া, এলাহি বন্দোবস্ত, এমনকি তাতে চাইনিজ থাকতে পারে, তাতে বাঙালি ইন্ডিয়ান ফুড থাকতে পারে, বিভিন্ন জায়গার খাবার কিন্তু চেখে দেখা। আর সেটার জন্যই পাবলিক খাচ্ছেটা কি নিয়ে আজ আমরা একেবারে সরাসরি চলে এসেছি এই গড়িয়ায়, যেখানে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো উদ্যোক্তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি রয়েছে আমাদের যারা উদ্যোক্তার সঙ্গে সঙ্গে এই ক্যাচ অর্থাৎ ক্যাচ গুঁড়ো মশলা, যেই গুঁড়ো মশলা ছাড়া কিন্তু রান্নায় স্বাদ আনা খুব কঠিন এবং এক কথায় বলতে গেলে স্বাদ আসেই না। কারণ খাবার শুধুমাত্র খাবার নয়, খাবারের মধ্য দিয়ে যেমন রসনা তৃপ্তি হয়ে থাকে ঠিক একই রকম ভাবেই মানুষের মনের একটা তৃপ্তিও কিন্তু আসে এই খাবার দিয়েই। আর যে কারণের জন্য ক্যাচ গুঁড়ো মশলা অনবদ্য, অর্থাৎ এর ঝুড়ি মেলা ভার। এখানে অনেক ব্রিগেড, মহিলা ব্রিগেড রয়েছে, একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলি। তার কারণ পুজো যখন আসে তখন একদিকে যেমন বাড়ির হেসেল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ঠিক তার পাশাপাশি বাইরের খাওয়া দাওয়া। এবারের দুর্গাপুজো, তার জন্য আলাদা কিছু মেনু থাকছে কি বাড়িতে? 100 বার থাকছে। আমরা মানে অন্য সময় তো নর্মাল রান্না খাই, তাই পুজোর জন্য আমরা স্পেশাল একটু চা বিরিয়ানি, কেন বাইরেরটা আমরা খাই না, তাই ঘরেই সব তৈরি করছি এবং সমস্তটাই ক্যাচ মশলা দিয়েই তৈরি করছি। এবার মানে অনেক রকম রান্না হচ্ছে। এমন লোকজন খেয়ে কি বলছে, মানে বিশেষত কর্তা কি বলছে? কর্তা তো খুবই খুশি। কর্তা এমনি আমার রান্নাকে এমনি ফিদা, এবার ক্যাচের সঙ্গে সেটা হয়ে গিয়ে আরো অসাধারণ হয়ে গেছে। সে বাইরে কোনো খাবারই খেতে পারছে মানে না। কর্তার মনটা তাহলে ক্যাচ করতে পেরেছেন ক্যাচ মশলা দিয়ে? ক্যাচ মশলা দিয়ে অসাধারণ, মানে এত সুন্দরভাবে তিনি বললেন। মানে বাড়ির গৃহিণীরা যে কতটা বাড়ির লোকের প্রতি নজর এবং তার থেকেও বেশি রান্নার প্রতি থাকে তা কিন্তু একেবারে স্পষ্ট হলো। দেখো এখানে একটা ইয়ং জেনারেশন রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করবো। আচ্ছা, ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে রান্না, তার আগে বলো তো যে বাড়ির মা যখন রান্না করে দেন তখন এই পুজোর সময়টা কি বাড়তি একটা পাওনা থাকে? মানে মায়ের হাতের স্পেশাল মাটন কষা তো অবশ্যই, মানে আমার মায়ের হাতের রান্না, মানে কচি পাঠার ঝোল এরকম? একদম একদম, মানে বাড়িতে তো অবভিয়াসলি পুজোর মতো একটা এত বড় অনুষ্ঠান, মানে মায়ের খাবারটাই আমার সবচেয়ে প্রিয় খাবার অ্যাকচুয়ালি, যেখানেই যাই। মানে মাঝে মধ্যে এরকম হয়, অনেক সময় তো এরকম দেখি যে হ্যাঁ রে বাড়িতে মশলাটা শেষ হয়ে গেছে, চট করে গিয়ে একটু দোকান থেকে ক্যাচ মশলাটা নিয়ে আয়, তো এরকম শুনতে পাওয়া গেছে? একদম, আমি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে চলে আসি মায়ের জন্য। একদম, অর্থাৎ এক কথায় বলতে গেলে অত্যন্ত সুস্বাদু রান্না এবং ওই যে বললাম রসনা তৃপ্তি, আর সেই রসনা তৃপ্তির জন্য ক্যাচ গুঁড়ো মশলা কিন্তু অনবদ্য এর জুড়ি মেলা সত্যিই ভার, অন্তত পক্ষে এইটুখানি তো আমি বলবোই। আর আজকে তো একটা গিফট হ্যাম্পারও আছে, তার জন্য কুইজ কন্টেস্টও রয়েছে, কিন্তু তার আগে আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। আচ্ছা বলুন তো, রান্না বান্না করতে কেমন লাগে? রান্না করতে ভালোই লাগে, আর তার যদি স্পেশাল কোনো ডিশ হয়, থোরবড়ি খাড়া রান্না করতে অত ভালো লাগে না, সেটা তো রোজকার ব্যাপার। কিন্তু স্পেশাল ডিশ বলতে মানে আজকে কি হয়েছে? স্পেশাল ডিশ বলতে আজকে দুরকম মাছ করেছি, একটা চিংড়ি মাছ আর একটা কাতলা মাছ। কি দিয়ে সেটা? যদিও দুটোই সাধারণ, চিংড়িটার একটা স্পেশালিটি আছে। চিংড়িটা পেঁয়াজ রসুন দিয়ে আর কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে, এবং অবশ্যই ক্যাচ মশলা শুদ্ধ। কারণ আমার ছেলে সে বাইরে থাকে, এই পুজোর সময় সে এসেছে একটি উদ্দেশ্যে, কলকাতার ঠাকুর দেখা এবং পেট ভরে কলকাতার খাবার খাওয়া। এবং তার মোটোই হচ্ছে মানে আমাকে যেটা করতে হবে তাকে মানে ঠিকঠাক রাখতে গেলে, তৃপ্তি দিতে গেলে, সেটা হচ্ছে ক্যাচ হিজ স্টমাক। ক্যাচ হিজ স্টমাক, ওর হৃদয়ে বা আর কিছু ওর ইয়ে করার দরকার নেই, আমাকে ওর স্টমাকটাকে আমার ধরে রাখতে হবে। ব্যাস, এই স্টমাক যদি ধরে রাখা যায়, ক্যাচ করা যায়, তাহলে পরে কিন্তু বাকি আর কোনো কিছুর আলাদা করে বায়না থাকে না। এই যে ক্যাচ মশলা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে রেখেছি, এবং স্পন্সরও যেমন তারা করেছেন ঠিক একই রকম ভাবে গিফট ভাউচারও রয়েছে। এই গিফট ভাউচারগুলো কিন্তু আমরা তাদের হাতেই তুলে দেব যারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। তার কারণ আবারও বলছি, কারণ খাবার শুধুমাত্র খাবার নয়, এই খাবারের মধ্য দিয়ে কিন্তু মানুষের মন জেতা যায়। এটা কিন্তু ছোট্টবেলা থেকে আমরা যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি, জেনেছি, কিন্তু আরো তো অনেকে রয়েছেন। আমি একটু কথা বলি। আচ্ছা বলুন তো, বাঙাল এবং ঘটির মধ্যে একটা লড়াই চলে সব সময়ের জন্য, কিন্তু এই পুজোর সময় বাঙাল হোক বা ঘটি হোক, যেটাই হোক না কেন, সব থেকে বেশি প্রিয় খাবার কি হয়ে দাঁড়ায় বাড়ির লোকের জন্য? আমার বরের চয়েসের উপরেই তো সাধারণত ছেলে আর বরের চয়েসের উপরেই রান্নাটা করা হয়। তো আমার বরের চয়েস হচ্ছে গিয়ে ইলিশ মাছ, ছেলেও ততটাই ভালোবাসে, সেই জন্য ক্যাচ মশলা দিয়ে তখন যদি ইলিশ মাছটা রান্না করা হয় তখন তো মানে আর কথাই হবে না কোনো।
তো খুবই মানে আজকেও কি ইলিশ হয়েছে নাকি? না, আজকে ইলিশ করিনি, আজকে ছেলের খুবই পছন্দ মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাই হয়েছে আজকে রান্না। বাহ, এবং প্রত্যেকের কাছে কিন্তু একটাই কথা যে ক্যাচ গুঁড়ো মশলা তারা ব্যবহার করেছেন। আর এবার সরাসরি আমি একটুখানি চলে যাই, কারণ এই গিফট ভাউচার গুলো রয়েছে আমার, তো তাদেরও দিতে হবে। সুতরাং একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে থাকবে, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের হাতে আমি এবারের পুজোয় ক্যাচ গুঁড়ো মশলার পক্ষ থেকে যে গিফট ভাউচার গুলো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন, সেই গিফট ভাউচার গুলো কিন্তু আমি তাদের হাতে তুলে দেবো। 5টা গিফট ভাউচার আমাদের কাছে রয়েছে, 5টা প্রশ্ন থাকবে এবং সেই 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আর আমার বিশ্বাস রয়েছে যে এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সঠিক উত্তরটা দেবে। সবার প্রথম আমি একটুখানি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে ইলিশ মাছের বলা যেতে পারে যে ভাপা, ইলিশ মাছের ভাপার সঙ্গে আর কোন মাছের ভাপা খেতে এইরকমই টেস্টের মনে হয় বলুন? চিংড়ি মাছটা যদি সেম একইভাবে ভাপা আমরা করি, ঠিক একই রকম খেতে লাগে এবং সুস্বাদু লাগে। এটা কিন্তু বেশ ভালো, অন্ততপক্ষে আমার জানা ছিল না। আমি তো এরকম ভাবে ঢিল ছোড়ার মতন ছুড়ে দিয়েছি, কিন্তু এইটা একটা আইডিয়া চলে আসলো। এবার শুধুমাত্র ইলিশ মাছ নয়, চিংড়িটাও কিন্তু এইরকম ভাপাই করব। আর এরই সঙ্গে সঙ্গে যেহেতু মন জিতে নিয়েছে, সুতরাং ক্যাচের একটা উপহার তো তার হাতে তুলে দিতেই হয়। একটা জোরে হাততালি হবে, পুজোয় একটা বাড়তি উপহার, বাড়তি পাওনা, শাড়ি গয়না এগুলো মেয়েদের তো থাকেই, কিন্তু এইরকম ভাবে যদি রসনা তৃপ্তির জন্য এরকম একটা গিফট ভাউচার পাওয়া যায় বা এরকম গিফট হ্যাম্পার পাওয়া যায়, সেটা কিন্তু সব থেকে বেশি আনন্দের হয়। আর পাশে যারা আমার দাদারা দাঁড়িয়ে রয়েছেন তারা বলছে রান্না যেন হয়, অর্থাৎ রান্নাটা করে তাদেরকেও যেন খাওয়ানো হয়। আমার একটা হোম ডেলিভারিও আছে নিজস্ব, অতএব ক্যাচেস দিয়ে সেইটা আরো বেশি চলে যাবে। আমার নাম চন্দনা পাল। কোথা থেকে এসেছেন? আমি গড়িয়াতেই থাকি, শ্রীরামপুর ক্লাবের যোগাসন সেক্রেটারি আমি, এবং আমি পাশেই থাকি এই গড়িয়াতেই। আচ্ছা, এই যে ক্যাচের উপহারটা পেলেন, এর থেকে কি মনে হচ্ছে যে শাড়ি গয়না সে তো প্রত্যেক বছর হয়, কিন্তু এই বছর একেবারে অনবদ্য এটা একটা হচ্ছে উপহার। ওই বলে না, মানে কি বলবো, উপরি পাওনা একটা। আমার এমনি রান্নার ব্যবসায় এটা তো অনেক মানুষ সাশ্রয় হয়ে গেল, এই মশলা দিয়ে এবার আমার অনেকটা চলে যাবে। তাহলে ফিডব্যাকও বাড়বে এবং ব্যবসা কিন্তু আরো রমরমিয়ে চলবে, তাই তো? ক্যাচ আমাকে আরো অনেক দূর দেবে, ক্যাচ ফেলবে। অসাধারণ অসাধারণ। আর এর সঙ্গে আমি আরো যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ প্রশ্নের তো অনেক বাহারও রয়েছে, এবং একই কথা বলতে গেলে যে প্রশ্নগুলোর উত্তর সঠিক আসলে পরে তাহলে এই গিফটটাও কিন্তু তাদের হাতেই, আমি নিয়ে যাব না, তাদের হাতেই তুলে দিয়ে যাব। ক্যাচের পক্ষ থেকে এই গিফট ভাউচার তুলে দেওয়া হচ্ছে, গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে। আর আচ্ছা বলো তো, একদম সোজা একটা প্রশ্ন করি, রান্নার সম্পর্কে আইডিয়া আছে? মোটামুটি আছে। আচ্ছা, মুসুরির ডালে কি ফোড়ন দেয়? এটা কিন্তু দারুণ লেগেছে, অর্থাৎ মুসুরির ডালে কি ফোড়ন দেওয়া হয়? হ্যাঁ, শুকনো লঙ্কা, কালো জিরে। বাও, একবার জোরে হাততালি হবে কিন্তু। ও কষ্ট করে মনে করে বলেছে, যদিও পাশ থেকে কিছু প্রম্পট হয়েছে আমি দেখেছি, কিন্তু আমাকে পাশ থেকে সাহায্য করেছে। কিন্তু এটাকে আমরা কনসিডার করতে পারি, কারণ পুজো, এবং পুজোতে বাইরে খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে, এবং তার সঙ্গে মায়ের হাতে রান্না হবে। তো সেটার জন্য অন্ততপক্ষে এই ক্যাচ থেকে বা উপহার আমরা তার হাতে তুলে দেবো। এই গিফট ভাউচার এবং গিফট হ্যাম্পার তার হাতে আমরা তুলে দিচ্ছি। তোমার নামটা বলো। আমার নাম সৃজনী দত্ত, আমি নাকতলাতেই থাকি। আচ্ছা, এবার কি এই ক্যাচ দিয়ে রান্না হবে? নিশ্চয়ই, আমি এবার শিখবো রান্না। অবশ্যই। আবার প্রথম কোনটা শিখবে, কোনটা খেতে ভালো লাগে? এই যে মাটন কষা মায়ের হাতে। মানে এবার খালি মায়ের হাতেই না, নিজের হাতেও হবে? এবার আমি নিজের হাতেই বানাবো, আর মাকেও খাওয়াবো এবার ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে। বা অসাধারণ, অর্থাৎ একেবারে স্পষ্ট যে এবার ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে কচি পাঠার ঝোল হোক অথবা মাটন কষা হোক, যেভাবেই সেটাকে দেখুক না কেন, সেটা কিন্তু একেবারে জমে যাবে। আর এরপরের প্রশ্ন, পাশের দিদি সেও ভাবছেন যে এবার কি প্রশ্ন আসতে পারে, একবার প্রশ্নটা করেই ফেলি তাহলে নাকি? সোজা সাপটা প্রশ্ন করি, মানে অন্ততপক্ষে আমারও জানতে ভালো লাগবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদেরও জানতে ভালো লাগবে। ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে কোন রান্নাটা করে সব থেকে বেশি টেস্ট হয়েছে? আমি তো বিরিয়ানি করতে খুবই ভালোবাসি, বিরিয়ানি আমাদের স্পেশাল খাবার। তো ওটা আমি যেটা মাংসটা ম্যারিনেট করি ওটা ক্যাচ মশলা দিয়ে করি, দারুণ হয়, দুর্দান্ত, সবাই খেতে ভালোবাসে। প্লাস ক্লাব থেকে অনেক হয়ে যায় যে আমাদের খাওয়াতে হবে ঈদের সময়, আমাদের ঈদ স্পেশাল, ঈদে খাওয়াতে হবে, তো সেটা ক্যাচ দিয়ে করি, খুব দুর্দান্ত, খুব দারুণ হয় খাবার। মানে এক কথা বলতে গেলে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি সব থেকে বেশি যেটা না দিলেই নয় বিরিয়ানির ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে, সেটা কি? না দিলে মানে ক্যাচ মশলা যেটা আছে, জিরে গুঁড়ো, ধুনো। বিরিয়ানি করতে গেলে যেই উপকরণটা না দিলেই নয়, বিরিয়ানি মশলা দিতেই হবে, বিরিয়ানি মশলা ওটা দিতেই হবে, ওটা কম্পালসারি। বিরিয়ানি মশলা টেস্টটা ফিরে আসবে। বিরিয়ানি মশলা যেটা ক্যাচ মশলার যে বিরিয়ানি মশলা, সেটা দিতেই হবে, না দিলে বিরিয়ানি ইনকমপ্লিট। মানে এক কথা বলা যায় তাহলে ক্যাচ জিন্দাবাদ।
অর্থাৎ তারাও বলছেন যে ক্যাচ মশলা না দিলে সেই টেস্ট সেই বাহার কিন্তু রান্নায় আসে না। এবং এই কথা বলে কিন্তু আমাদের মন যেমন জিতে নিয়েছেন দিদি, ঠিক একই রকম ভাবেই এই ক্যাচ গুঁড়ো মশলাও কিন্তু তাদের মনটা জিতে নিয়েছে। আমি একেবারে হাতে তুলে দেবো এই উপহার। আপনার নাম বলুন। ইমরোজার আলী। আচ্ছা, পুজোর সময় এরকম একটা উপহার কিরকম লাগে? দারুণ লাগছে, আনএক্সপেক্টেড, দারুণ মানে লাগে। আজকেই বাড়িতে গিয়ে রান্না হয়ে যাবে তো? অবশ্যই, কালকে তো হবেই হবে, আজকে তো হয়। এর মধ্যে কিন্তু উনি একবার দেখেও নিলেন যে এখানে কোন কোন উপকরণগুলো আছে, তাহলে এটা রাত্রিবেলায় হয়ে যাবে অন্তত পক্ষে। ওটা দারুণ মশলা, খুব কাজে লাগবে আমার। দারুণ মশলা, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ তারাও ভীষণ মজা পেয়ে গেছেন যে এইখানে ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে রান্না, এবং সেই রান্না এত সুস্বাদু রান্না হয় যে আলাদা করে বলার আর ভাষাই পাওয়া যায় না। অসাধারণ খেতে হয়, এবং একবার কিন্তু আমি এখানে আসবো, এসে চেখে যাব, ঠিক আছে? পাশের দিদি অনেকক্ষণ ধরে রয়েছেন, কিছুক্ষণ আগে ঢাকের তালে তালে আমি দেখছিলাম কোমরটাও দোলাচ্ছিলেন। রান্নাঘরেও এরকম দোলা চলে? হ্যাঁ, প্রচন্ড ছোটাছুটি চলে, সে আর দোলা নয়, ছোটা দৌড়। কারণ চাকরি করি, সেজন্য ঘর বার সবটা সামলাতে হয়। এবং আমাদের এই ক্লাব দেখছেন, এখানে আমরা সবাই এত ইনভলভড হয়ে থাকি, সারাক্ষণ ছুটে ছুটে কাজ করি আর ছুটে ছুটেই আনন্দে থাকি। বেশ, তাহলে আমার প্রশ্নটা আসুক। চিতল মাছের মুইঠা করতে গেলে কি লাগে বলুন তো? চিতল মাছ, চিতল মাছই লাগে। অসাধারণ কিন্তু। মানে যারা চাকরি করেন তাদের কাছে ইনস্ট্যান্ট উত্তরটা কিন্তু দারুণ লাগে। অর্থাৎ চিতল মাছ করতে গেলে, চিতল মাছের মুইঠা করতে গেলে চিতল মাছটা লাগে, যে কারণের জন্য প্রধান উপকরণ। কিন্তু এর সঙ্গে কিন্তু ক্যাচ গুঁড়ো মশলার জুড়ি মেলা ভার, সেটা তো নিশ্চয়ই। তবে আমার কাছে ক্যাচের কিন্তু আরেকটা মানে উপযোগিতা আছে। ক্যাচের যে নুন, গোলমরিচ এবং চাট মশলা, তাদের প্যাকেজিংটা এত ভালো। আমি এবং আমার ছেলে দুজনেই ভীষণ বোহেমিয়ান লাইফ লিড করি, কারণ চাকরির সূত্রে আমাদের ভীষণ ঘুরে বেড়াতে হয়। এই তিনটে জিনিস ও ব্যাগে নিয়ে ঘোরে, কারণ ওর পছন্দের তিনটেই স্বাদের দিক থেকে। আমারও তাই। ফ্রুট স্যালাড বলুন, এমনি স্যালাড বলুন, এবং স্যান্ডউইচ, কোল্ড স্যান্ডউইচ, এই তিনটেতেই এগুলো ইনস্ট্যান্ট এনে দেয়। সুতরাং এই তিনটে, এবং কোনো অবস্থায় আমাদের যে হিউমিড ওয়েদার, তাতে তো কখনোই ক্যাচের ওই প্যাকেজিং এ কোথাও কোনো মানে ড্যাম্প লাগে না, দিব্যি ঝরঝরে, ঢাললেই ঝরঝর করে পড়ে। দারুণ উপযোগী, মানে এত হ্যান্ডি প্যাকিং এবং এত হ্যান্ডি তার মানে পুরো জিনিসটার কম্পোজিশনটা, সেটা ভীষণ ভালো। মানে সার্বিকভাবে কিন্তু স্যাটিসফাইড যারা গ্রাহকরা রয়েছেন। আর এরই সঙ্গে সঙ্গে মন যে তার মতন তিনি উত্তর দিয়েছেন, ক্যাচ ছাড়া সত্যিই চলা খুব মুশকিল, যে কারণের জন্য এবারের উপহার ক্যাচ জিন্দাবাদ, ক্যাচ দেম উইথ দেয়ার স্টমাক। বাহ, যারা খাবে, ক্যাচ দেম উইথ দেয়ার স্টমাক। তো কেমন লাগছে উপহারটা পেয়ে? ভীষণ ভালো। আজকে ষষ্ঠী, এখনো তো অনেকগুলো দিন বাকি, তার মাঝে আছে তো অনেক কিছু আছে। বাড়িতে গিয়ে রান্নাটা আজকে অনেকটা করে রেখে বেরোলাম, যাতে কাল সপ্তমী, অষ্টমী, নবমী তুমুল মানে পুজোর কাজ, এবং ছেলেকে বলে দিলাম বার করবে, গরম করে খেয়ে নেবে। সুতরাং ও খুশি, সুস্বাদু রান্না বাড়িতে রেডি। মানে পেটের যদি তৃপ্তি হয়ে থাকে, রসনার যদি তৃপ্তি হয়ে থাকে, তাহলে পরে কিন্তু মন জেতা খুব সহজ হয়ে যায়। আর এরই সঙ্গে আর একটা প্রশ্ন আছে, আমি করেই ফেলি সোজা সাপটা প্রশ্ন। আচ্ছা বেশ, সোজা সাপটাই প্রশ্ন করি, কারণ রান্নাতে তো আমিও খুব ভালো। বাড়ির লোকজন অন্তত পক্ষে বলেন যে এত সুন্দর আমার হাতের রান্না যে একবার খেলে নাকি পরের দিনকে আর ওই রকম ভাবে আবদারটা আসে না অন্তত পক্ষে। যাই হোক, কিন্তু এইখানে একটা প্রশ্ন আমি করি, যদি নিজেও না জানলেও হয়তো আপনাদের কাছ থেকে জানতে পারবো বিষয়টা। সেটা হচ্ছে যে শুধু সাদামাটা যদি মাছের ঝোল হয়, তো তাহলে তার মধ্যে কি কি মশলা লাগে? তার মধ্যে সাধারণত জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইটাই লাগে, নুন। এতেই কিল্লাফত একদম ফাটাফাটি হয়ে যাবে। ক্যাচ মশলা হলে তার কথাই নেই। ক্যাচ মশলা দিয়েই এটা করিও। এবং এই টিপসটা কিন্তু মারাত্মক। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে ক্যাচ মশলা দিয়ে যদি রান্না করা হয় তাহলে তার টেস্ট হবে আলাদা। অন্ততপক্ষে যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আর এরই সঙ্গে মন জিতে নিয়েছেন দিদি, একবার জোরে হাততালি হবে দিদির জন্য। এবং একটাই উপহার এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে ক্যাচ গুঁড়ো মশলার পক্ষ থেকে এই গিফট, এবং সেই গিফটটাই কিন্তু আমি তুলে দেবো দিদির হাতে। একবার জোরে হাততালি হবে, যেখানে দাদারাও রয়েছেন, বাড়ির দিদিরা খুশি, দাদারা খুশি, এবং তার সঙ্গে ক্যাচ গুঁড়ো মশলার মধ্য দিয়ে কিন্তু মন জেতা, এবং সেই মন জেতার কাজটাই দীর্ঘদিন ধরে এই ক্যাচ গুঁড়ো মশলা করে আসছে। আপনার নাম বলুন। আমার নাম লিলি দাস। আজকে রান্না বান্না হচ্ছে তো ক্যাচ দিয়ে? আজকের হবে না, রাত্রিবেলা আর রান্না করবো না পুজোর দিন। কালকে সকালবেলা তো একদম ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে একদম আনন্দ করে রান্না করবো। আচ্ছা, এবার বলুন তো উপহারটা পেয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, এক্সট্রা পাও না। এটা ভেবেছিলেন যে পাবো? না, একদমই ভাবিনি, হঠাৎ করে এসে পড়লাম। মানে আমি ঘুরতে গেছিলাম, বাড়ি চলে যাব ভাবছিল, তারপর বললাম না, ক্লাব দিয়ে একবার ঘুরেই যাই। বাহ, তাহলে বাড়তি পাওনা হয়ে গেল। বাড়তি পাও না একদম।
আচ্ছা, এই তো গেল দিদিদের হাতে, যারা প্রশ্নের উত্তর দিয়েছেন জিতেছেন তাদের হাতে আমরা এই উপহারটা তুলে দিয়েছি। একবার বলবো সবাইকে একটুখানি ক্যাচ গুঁড়ো মশলা, বারংবার একটাই কথা বলা, যে গুঁড়ো মশলা খেয়ে অন্ততপক্ষে মনে শান্তি হয়, তৃপ্তি হয়, সেই গুঁড়ো মশলাই কিন্তু তুলে দেওয়া হলো দিদিদের হাতে। আর এখানে শেষ নয়, আরও অনেক রয়েছে আমার কাছে ক্যাচ গুঁড়ো মশলার পক্ষ থেকে। দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা রো রয়েছে এবং এইগুলো কিন্তু আমার দাদাদের জন্য। আমি একটু আসতে বলবো দাদাদের এই দিকটা, যে দাদারা এখানে রয়েছেন, কারণ বাড়িতে গিয়ে গৃহ যারা কর্মীর, এক কথা বলতে গেলে যারা ঘরের মালিক, সেই মালিকদের হাতে তুলে দিতে হবে এবং তাতেই কিন্তু তারা অনেকটা খুশি। আমি বলবো এটা সবার মধ্যে ভাগ করে নিতে। এখানে আরও রয়েছে, এগুলো আমি এক একজনের হাতে তুলে দিচ্ছি। আর ক্যাচ দিয়ে যখন রান্নাটা হবে তারপরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, রান্নাও ভালো হবে, আর যা যা কিছু বায়না আসবে সেগুলো সব পূরণ হবে। আমার স্ত্রীকে বলবো সেগুলো করতে এবং ক্যাচ দিয়ে রান্না করতে। আচ্ছা, দাদারাও বলছেন কিন্তু এখানে এই ক্যাচ গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে এবং রসনা তৃপ্তি করতে। আমি একবার সবার হাতে তুলে দিচ্ছি এটাই। ক্যাচের পক্ষ থেকে যেই গিফটগুলো দেওয়া হয়েছে সেই গিফটগুলো পুজোর একটা বাড়তি উপহার, এবং সেই উপহারগুলোর মধ্য দিয়েই একটা বিষয় স্পষ্ট হলো যে রান্না যে করে এবং যে রান্নাটা চেখে দেখে তাদের জন্য এই ক্যাচ গুঁড়ো মশলার কিন্তু অনবদ্য এবং এর জুড়ি মেলা ভার। অসাধারণ, একবার জোরে হাততালি হবে ক্যাচের জন্য। এবং পাবলিক খাচ্ছেটা কি আজ এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। অন্যান্য প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে প্রত্যেকটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। দর্শকরা কি বলছেন, দর্শনার্থী তারা কি বলছেন, উদ্যোক্তারা কি বলছেন। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি, সঙ্গে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।